বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকের দিনটা অনেকটা আনন্দ, অনেকটা খুশি নিয়ে তোমাদের সামনে আসলাম। সকালবেলা উঠেছি 6টার সময়, আর উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি। আজকে যেন কাজের প্রতি একটা আলাদা একটা এনার্জি শরীরের মধ্যে তৈরি হয়ে গেছে। জানি না কি হয়েছে। সকালবেলা সকালে উঠে ছড়া দিয়েছি, উঠোনে ঝাড় দিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, বাসনপত্র ধুয়েছি, জামা কাপড় ধুয়েছি, তার সাথে স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। মুখে তো বলে দিলাম ঝরঝর করে সব কিছু, মানে এতটাই খুশি যে তোমাদের দেখানোর অপেক্ষা করলাম না, আগে থেকেই বলে দিলাম। তো চলো, তোমরা তো বিশ্বাস করবে না যে আমি সত্যি এগুলো করেছি কিনা। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিয়ে প্রমাণটা করে রাখি। এই দেখো, সকালবেলা উঠোনে ছড়া দিয়েছি, আর কি সুন্দর লাগছে। রোদ উঠেছে ভীষণ। আসলে কি, সকালবেলা না যদি রোদ ওঠে তাহলেই আমার মনটা যেন আলাদা রকম চাঙ্গা হয়ে যায়। এই যে উঠোনে ছড়া দিয়েছি, আর উঠোনে ছড়া দিলে তোমরা এর আগেও শুনেছ আমি ভীষণ খুশি হয়ে যাই। জানি না কেন আমার ভীষণ আনন্দ লাগে উঠোনে ছড়াছাটি দিয়ে ঝাড়পোছ দিলে। আর এই যে এই সাইডে দেখো জামা কাপড়, এগুলো সব ধুয়েছি সকালবেলা। আর এই সাইডে কিছু রয়েছে, এগুলোও সব ধুয়ে দিয়েছি। আর ঘর ঠর তো ঝাড় দেওয়া হয়েছে, বাসনপত্র সব ধুয়েছি, সেগুলোও তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই যে আমি পুজো দিয়ে নিয়েছি সকালবেলা। দেখো কি সুন্দর লাগছে আজকে সিংহাসনটা। সকাল সকাল পুজো দিলে না আলাদাই যেন একটা মানে শান্তি শান্তি বাড়িতে ফিরে আসে, একটা আলাদা একটা পজিটিভ এনার্জি চলে আসে সংসারের মধ্যে। যাই হোক, নিজের মধ্যে তো আসেই, তার সাথে সাথে পুরো বাড়িটায় যেন আলাদা একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। নিচে দিয়েছি জবা ফুল, তারপরে বাটায় দিয়েছি সাদা নয়নতারা ফুল, তার উপরে দিয়েছি আবার জবা ফুল, আর ঘরটা তো দিয়ে দিয়েছি এই সাইডেও সব কিছু সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। আর আমার ছেলে একটু আমার ভিডিও এডিট করছিল, এখন ওর কাজও করছে। ঘুম থেকে উঠেছে, এই যে বিছানাপাতি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আজকে বিছানাটা তুলেছে আমার ছেলে। তো যাই হোক, এই কাজটাই শুধু ও করেছে, আর বাদবাকি কাজগুলো সব তো আমি করে নিয়েছি। এখানে এই যে বাসনপত্র সব কিছু ধুয়ে রেখেছি, এখন রান্না শুরু করব। প্রেশার কুকারটা বের করে রেখেছি, মটর ডাল বসাবো, আর এই সাইডে তো বাসনপত্র সব রয়েছে। তা চলো ঝটপট করে রান্নাটা শুরু করি। রান্না করতে করতে 1 কাপ চা করে নিয়েছি নিজের জন্য। এই চাটাই খাবো এখন, কারণ সকালবেলা উঠে অনেকখানি কাজ করে ফেলেছি, তো মানে গলাটা শুকিয়ে এসেছে, আর একটু মনটা চা চা করছে। তাই 1 কাপ লিকার চা করে নিলাম। একটু কড়া করে, কালারটা দেখেছো, একদম কড়া কড়া লাল লাল কালার। আর সাথে নিয়ে নিয়েছি শুকনো মুড়ি। তো চলো খেয়ে নিই। দারুণ, এক চুমুক চা খেলে যেন আলাদা একটা শান্তি ফিরে আসে। রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতেও বসে পড়েছি। তোমাদের তো দেখানো হলো না কি কি রান্না করলাম। তো চলো কি কি নিয়ে বসেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে মটর ডাল করে নিয়েছি ডাটা দিয়ে, এখানে ডিম মামলেট করেছি, আর এই যে আলু ভাজা। এই দিয়ে খাওয়া দাওয়া করছি। আর ছেলেও এই যে খাচ্ছে, ওই স্কুলে যাবে, এই জন্য ব্যস্ত, খুব তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর কালকের একটু মাংস ছিল, এই যে 1 পিস মাংস দিয়ে একটু ঝোল দিয়ে রয়েছে, এটাই ছেলে খাবে এখন। তা চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ঘরে বসে একটু রজনী ফুলের মালা গাচ্ছিলাম, কিন্তু গরমের চোটে সেটাও পারলাম না, শুয়েছিলাম। এখন ছেলে স্কুল থেকে আসলো, 4টে বাজে, কিন্তু কোনো রকমই রোদ্রের তাপ একটুও কমছে না, আর গরমও কমছে না। তাই ছেলেকে ভাত খেতে বললাম, ও বলছে মা আমি এখন এই গরমে ভাত খেতে পারবো না, আমাকে একটু চিনি
নুন দিয়ে লেবু দিয়ে শরবত করে দাও, সেটাই আমি খাবো। তা ওর জন্য এই যে চিনি, লেবু আর বিট নুন দিয়ে শরবত করলাম। এটা এখন ওকে দেবো, একটু ঠান্ডা হয়ে নিক, তারপরে ওকে ভাত দেবো খেতে। সেই সকালবেলা খেয়ে গিয়েছে 10টার সময়, এতক্ষণ তো আর থাকা যায় না, খিদে পেয়ে যায়। তা যাই হোক, লেবুর জলটা খেয়ে নিক, তারপরে খেতে দেবো। এইমাত্র মালা গেঁথে কমপ্লিট করলাম আর দিয়েও আসলাম মালাগুলো। রজনী ফুলের চটি মালা গেঁথেছি আর হচ্ছে মোটা মালা গেঁথে, না সরি ভুল করলাম, কি বলে ওটাকে, ঠাসা মালা গেঁথেছি, ঠাসা চেন আর হচ্ছে মোটা মালা গেঁথেছি। আর দেখো এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি। এখন কটা বাজে জানো? এখন বাজে রাত 9টা। রাত 9টার সময় এখন ঘর ঝাড় দিচ্ছি। আমি জানি রাত্রে ঘর ঝাড় দেওয়াটা মানে স্বাস্থ্যের দিক থেকে খুব খারাপ, রাত্রে ঘর ঝাড় দিতে নেই, কিন্তু কি করবো বলো, এই যে নোংরাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই নোংরাগুলো কি ঘরে রেখে ঘুমানো যায় বলো? আমার পক্ষে তো কোনো মতেই সম্ভব নয়। তাই কোনো সংস্কারকে পিছনে রেখে আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে মানে রাত্রে ঘুমোবো। এখনো অনেক কাজ রয়েছে, কিছু বাসনপত্র রয়েছে, সেগুলো সব ধুতে হবে। তারপরে রুটি বানাতে হবে রাত্রের জন্য, রুটি খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ঘুমাতে হবে। তো চলো, এখন আর বেশি কথা বলতে পারবো না তোমাদের সাথে, কারণ এই কাজগুলো করতে হবে। অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু 9টা বাজে, আর রুটি বানিয়ে খাওয়া দাওয়া করতে করতে আমাদের 10টা পার হয়ে যাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি। আগামীকাল দেখাবো নতুন ভিডিওর সাথে। টাটা।